আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে আপনারা যে মুরগির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলার মুরগি ফুটিয়েছিল পৌষ মাসে, মানে তখন প্রচণ্ড শীত ছিল। তো ওই শীতের সময় আমি এই বাচ্চাগুলোকে অনেক কষ্ট করে পালন করেছি। তো সেই সময় আমি এই বাচ্চাগুলোকে যে যে নিয়মে পালন করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে নিয়মটা হচ্ছে, আমি এই বাচ্চাগুলোকে দুইটা ওষুধ প্রয়োগ করেছি। একটা হচ্ছে রেনামাইসিন আর একটা হচ্ছে নাপা রেনুবা সিরাপ। এখন এই দুইটা ওষুধ আমি কেন প্রয়োগ করেছি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বলছি। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অন্ততপক্ষে কিছু হলে আপনাদের উপকারে আসবে। নাপা সিরাপটা আমি ব্যবহার করেছি মুরগির ঠান্ডা, জ্বর, কাশি এগুলো হলে নাপা সিরাপটা অনেক কার্যকর। যখনই আপনি দেখবেন কোনো মুরগি ঝিমাচ্ছে, তখন সেই মুরগিটাকে ধরে দেখবেন যে এটা কি গলা গড়গড়ি করছে, ঠান্ডা বা কাশি হচ্ছে কিনা। যদি এরকমটা হয়ে থাকে তাহলে এই নাপা সিরাপটা মুরগির বাচ্চাকে খেতে দিবেন। আর রেনু বা যে নাপা সিরাপ সেটার কথা বলছি। আর আমি যে রেনামাইসিন যে ট্যাবলেটটার কথা বলছি, ওই ট্যাবলেটটা হচ্ছে মুরগির যদি হজমে কোনো প্রবলেম হয় বা মুরগির পায়খানাতে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা এই রেনামাইসিন ট্যাবলেটটা খেতে দিবেন। মোট কথা হজমের যাবতীয় প্রবলেমের জন্য এই রেনামাইসিন ট্যাবলেটটা। আর এটা কীভাবে খাওয়াবেন, এটা হচ্ছে ট্যাবলেটটাকে গুঁড়া করে তারপর পানির সঙ্গে মিশিয়ে খেতে দিতে পারেন, অথবা ট্যাবলেটটাকে গুঁড়া করে খুদের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। দুটোই কার্যকরী। আপনার মুরগির বাচ্চার পরিমাণ অনুযায়ী এবং ট্যাবলেটের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। মুরগির বাচ্চা যদি বেশি থাকে তাহলে পুরোটা ট্যাবলেট দিয়ে দিবেন, আর যদি বাচ্চা কম থাকে তাহলে অর্ধেকটা ট্যাবলেটকে গুঁড়া করবেন। এই দুইটা ওষুধ যদি আপনারা সঠিকভাবে মুরগির বাচ্চা এবং মুরগিকে প্রয়োগ করতে পারেন, তাহলে আমি আশা করি আপনাদের খামারের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর বর্তমানে মুরগির বাচ্চাগুলার বসন্ত হওয়ার প্রবণতাটা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনারা বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে মশারি টাঙিয়ে দিবেন। যাহার বাড়িতে পুরাতন মশারি আছে সেই মশারি দিয়ে বাচ্চাগুলোকে ঘুরিয়ে দিবেন। আর অবশ্যই সবসময় সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোর প্রতি যে এগুলোর কোনো সমস্যা হচ্ছে কিনা। কিছুদিন আগে স্ক্রিনে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এই গরমে এই বাচ্চাগুলার অনেকটাই ঠান্ডা লাগছিল। আর এই ঠান্ডাটা এরকম যে হঠাৎ করে দেখা গেছে গলার মধ্যে একটা গড়গড়ি শব্দ করছে এবং হা করে শ্বাস নিচ্ছে। তো ওই সময় আমি এটাকে রেনামাইসিন যে ট্যাবলেটটা খাইয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ একবার দুইবার মনে হয় খাওয়াইছিলাম, সে দুইবারই ভালো হয়ে গেছে। তো যারা দেশি মুরগি পালন করতে চান, অবশ্যই সেই মুরগি পালন করতে গেলে একটা শখ থাকতে হবে। আর শখের বসে যে কোনো কাজই আপনাদের কাছে সহজ মনে হবে। তো চেষ্টা করবেন সব সময় যদি মানে দেশি মুরগি পালন করেন তাহলে শখের বসে করার। যদি এটার প্রতি আপনার কোনো শখ না থাকে, আগ্রহ না থাকে, তাহলে এটা পালন করবেন না। শখ যদি থাকে তাহলে পালন করবেন, কারণ শখের কাজ করতে কঠিন লাগে না, সহজেই মনে হয়। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাই।